নমস্কার বন্ধুরা, আমি রুদ্রপ্রসাদ চক্রবর্তী আসানসোল চর্যাপদের পক্ষ থেকে আপনাদের জানাই যে আমরা আমাদের তথ্যনাট্য লজ্জা নিয়ে বর্ধমান শহরের সংস্কৃতি মঞ্চে আসতে চলেছি আগামী 15ই ডিসেম্বর রবিবার। এই দিন অর্থাৎ 15ই ডিসেম্বর বর্ধমান ইনসাইড আউট আয়োজন করছে দুটি নাটক নিয়ে একটি নাট্য সন্ধ্যা। সেইখানেই আমরা আমাদের নাটক নিয়ে আসছি এবং সেখানে থাকবে আরও একটি নাটক, তা হলো বর্ধমান ইনসাইড আউটের 91 মাধ্যমিক ব্যাচ। বন্ধুরা, আমাদের যে লজ্জা নাটক, সেই লজ্জা নাটকটি মূলত তথ্যনাট্য এবং নাটকটি শুরু হয়েছিল 2015 সাল থেকে। 15 সালের ডিসেম্বর মাস থেকে এই নাটক শুরু হয়ে আজও চলছে। 51তম অভিনয় হবে বর্ধমানের সংস্কৃতি মঞ্চে। এই যে আমরা কথা বলছি, এই কথা বলার মাঝখানেই দেখুন পৃথিবীতে এই মুহূর্তেই ঘটে গেল হয়তো একটি ধর্ষণের ঘটনা বা বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা। সমীক্ষা বলছে যে 98% ধর্ষণের ঘটনা আমাদের সামনেই আসে না। মেয়েরা লজ্জায় সেগুলি বলতে পারেন না। থানাতে বেশিরভাগ কেসই পৌঁছয় না, কারণ অধিকাংশ সময় ধর্ষণ করে এমন সকল মানুষ যারা আমাদের অত্যন্ত পরিচিত। ফলত মেয়েরা বিশ্বাসই করতে পারে না, মেয়েরা ভয়ের চোটে বলতে পারে না। যদি তারা বলতেন, যদি সমস্ত ধর্ষণের ঘটনা আমাদের সামনে উঠে আসতো, তাহলে দেখা যেত প্রতি সেকেন্ড নয়, প্রতি মুহূর্তে যে একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে সারা পৃথিবী জুড়ে, তা প্রমাণ হয়ে যেত। যখনই পৃথিবীতে একটি ধর্ষণের ঘটনা ঘটে, তখনই আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা লজ্জিত হই, তারা চিন্তিত হই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ধর্ষণ হলে পরে মহিলারা লজ্জা পাচ্ছেন, যার সাথে ধর্ষণ ঘটেছে তিনি লজ্জিত হচ্ছেন। কিন্তু লজ্জা পাওয়ার কথা আসলে কার, নারীর নাকি পুরুষের? তাই সেই লজ্জার অনুভূতিকে সাথে নিয়েই লজ্জা নাটক আপনাদের সামনে উপস্থাপিত করতে আমরা 15ই ডিসেম্বর আসছি আপনাদের বর্ধমান শহরে। বর্ধমান শহরে আমরা প্রথমবার এই নাটক নিয়ে আসছি। এর আগে যদিও পূর্ব বর্ধমানে আমরা বেশ কিছু জায়গাতে এই নাটক করেছি, বৈদ্যপুর, যোগগ্রাম, কিন্তু মূল যে বর্ধমান শহর, সেখানকার মানুষেরা, নাট্যবন্ধুরা বারংবার জিজ্ঞাসা করেছেন যে কবে আমরা লজ্জা নাটক দেখব, কবে এই নাটককে আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। কিন্তু বর্ধমান ইনসাইড আউট সেই সুযোগ আমাদের করে দিয়েছে আপনাদের কাছে এই নাটক নিয়ে আসার। ফলত দেখা হচ্ছে 15ই ডিসেম্বর এবং আমাদের নাটকের ঠিক আগেই যে নাটকটি হবে তা হলো 91 মাধ্যমিক ব্যাচ। এই নাটকটি দেখার সৌভাগ্য আমার হয়েছে এর আগে। অদ্ভুত একটি নস্টালজিয়ায় মোড়া নাটক এই 91 মাধ্যমিক ব্যাচ। নাটক ও নির্দেশনা সৌম্যদেব। আমরা বাঙালিরা যেমন এগিয়েও থাকি, তেমন কিছুটা পিছিয়েও থাকি। এগিয়ে থাকি চিন্তাতে এবং পিছিয়ে থাকি স্মৃতিতে, নস্টালজিয়ায়। আমাদের জীবনটা অনেকটাই নস্টালজিয়ায় মোড়া এবং এই 91 মাধ্যমিক ব্যাচ আপনাকে সেই নস্টালজিয়ার ছোঁয়া দেবে। ফেলে আসা স্কুল জীবন, বন্ধুদের মান অভিমান, খুনসুটি, এই সব কিছু উঠে আসে প্যান্ডোরার বাক্সের মতন এই নাটকে। আমার অত্যন্ত প্রিয় নাটক এটি এবং লজ্জার কথা নতুন করে আর বলার কিছুই নেই। বহু মানুষের ভালোবাসা, বহু মানুষ এই নাটক দেখে কেঁদেছেন। তারা যেমন সাহস পেয়েছেন, তাদের সেই সাহস আমাদের ভিতরে সঞ্চারিত হয়েছে। আবার অনেকের হয়তো এই নাটক দেখতে দেখতে নিজের সামনে হয়তো আয়নাটা উঠে এসেছে, তারা হয়তো নিজেদেরকে দেখতে পেয়েছেন। হয়তো এই নাটক মূলত চেতনাকে চাবুক মেরে জাগিয়ে তোলার নাটক। বহু পত্রপত্রিকায় প্রশংসিত এবং সমালোচিত হয়েছে এই লজ্জা। আপনারা জানেন যে এই নাটক পশ্চিমবঙ্গ সরকারের স্বল্প দৈর্ঘ্যের যে শ্রেষ্ঠ প্রযোজনা হিসেবে 2021 সালে পুরস্কৃত হয়েছিল নাট্য একাডেমি সম্মানে শ্রেষ্ঠ প্রযোজনা হিসেবে। তারপরে এই নাটক কোভিডের সময় আর অভিনীত সেভাবে হয়নি। তারপরে আবার কোভিডের পরে আমরা নতুন করে এই নাটকের যাত্রা শুরু করেছি। 51তম অভিনয় হতে চলেছে বর্ধমান সংস্কৃতি মঞ্চে। ফলত দেখা হবে সেদিন এবং নাটকের পরে অবশ্যই আপনারা এসে আমাদের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন। কারণ আপনাদের যে মতামত, ভালো লাগা, মন্দ লাগা, আপনাদের সাজেশন, এই উপদেশ, সব কিছু আমাদের কিন্তু
সমৃদ্ধ করবে, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে, আমাদের আরও ভালো ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। ফলত আপনারা অবশ্যই কিন্তু দেখা করবেন আমাদের সঙ্গে এই নাটকের পরে। দেখা হচ্ছে তাহলে 15ই ডিসেম্বর রবিবার বর্ধমান সংস্কৃতি মঞ্চে। প্রবেশপত্র বা আমন্ত্রণপত্র সংগ্রহ করার জন্য এই পোস্টের সঙ্গে নিশ্চয়ই ফোন নাম্বার থাকবে, তো সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা আমন্ত্রণপত্র সংগ্রহ করুন এবং এই যে আয়োজন বর্ধমান ইনসাইড আউটের, সেই আয়োজনকে সফল করে তুলুন। শীতের সন্ধ্যায় 2টি নাটক পরপর আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। দেখা হচ্ছে তাহলে। ভালো থাকবেন সকলে। সকলকে জানাই চর্যাপদীয় শুভেচ্ছা। ধন্যবাদ।